অন্যদিকে পট পরিবর্তনের পর চট্টগ্রামে প্রথম সংখ্যাহীন সমাবেশ করল বিএনপির ৩টি অঙ্গ সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই সমাবেশে ঢল নামে লাখো তারুণ্যের। চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসা তারুণ্যের মিলন মেলায় পরিণত হয় বন্দরনগরীর পলো গ্রাউন্ড মাঠ। এতে ছিল নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ। শনিবার বেলা ৩টায় আনুষ্ঠানিক সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই তীব্র গরম উপেক্ষা করে পলোগ্রাউন্ডমুখী ঢল নামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের। দীর্ঘদিন পর সংখ্যাহীন সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছুটে আসেন সকাল থেকেই। আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হলে তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি জানায় অংশ নেয়া নেতাকর্মীরা। অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারেক রহমানের সে কনসেপ্ট বাস্তবায়ন করার জন্য আমরা সুদূর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী থেকে হাজার হাজার লোক আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। 4 কোটি তরুণ যেন আগামী দিনে তারা ভোট দিতে পারে। রাজনীতি বিমুখ তরুণদের রাজনীতিতে ফেরাতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ভোটের মাঠেও এর প্রভাব পড়বে বলে ধারণা কর্মীদের। তরুণদেরকে নিয়ে বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বুঝি করি যে আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করার জন্য আজকের যে তারুণ্যের যে উদ্দীপনা, যে কর্মকাণ্ড সেটাই চলছে। পুরুষদের পাশাপাশি সমাবেশে অংশ নেন অসংখ্য নারীও। স্লোগান, মিছিল আর ব্যানার ফেস্টুনে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন তারাও। তরুণীরা তারা এই প্রথম ভোট দিতে পারবে। সমাবেশ স্থল ছাড়িয়ে জনসমুদ্র পৌঁছে যায় আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়। মাঠের বাইরেও সিআরবি, নিউ মার্কেট মোড়, টাইগার পাস সহ কয়েক কিলোমিটার এলাকায় শুধুই মানুষের সমুদ্র। তারুণ্যের এই বলিষ্ঠ নেতৃত্বকে একত্রিত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ যেভাবে সহজ হবে, তেমনি উদ্দীপ্ত তারুণ্যের এই ঢেউ দেশের যে কোনো অগণতান্ত্রিক শক্তিকে পরাজিত করতে পারবে বলে আশা নেতাকর্মীদের। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে মুজিবুল হক, ডিবিসি নিউজ।